ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখো আজকে পড়ব যে বাংলা সাহিত্যের যে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। ঠিক আছে, এই টপিকটা থেকে প্রায় পরীক্ষায় 1 থেকে 2টো কোশ্চেন অবশ্যই পাওয়া যায় এবং খুবই ইম্পর্টেন্ট টপিকটা। তো চলো আমরা সময় নষ্ট না করে টপিকের মূল জিনিসে আমরা সরাসরি আলোচনা করি। তো দেখো আমরা এখানে কি করব, যে ফার্স্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি ছদ্মনাম সেটা আমরা জানি। তাহলে প্রথম হচ্ছে ভানুসিংহ, পাকড়াশি, দিবাকর শর্মা বা আন্নাকালী, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি না ছদ্মনাম। ওকে, 2 নম্বর দেখো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কি কি ছদ্মনামে আমরা পরিচিত? হচ্ছে ধূমকেতু বলা হয়, আর হচ্ছে ব্যাঙাচি। ধূমকেতু আর ব্যাঙাচি হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি অনিলা দেবী। ওকে, এগুলো বুঝাবার কিছুই নেই, তোমরা জাস্ট বারবার ধরে দেখবে তাহলে কিন্তু মনে থাকবে। ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি বলি তাহলে কি হবে? কমলাকান্ত এবং রামচন্দ্র, এই দুটো নামে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, সমরেশ বসুর কি হবে না কালকুট আর ভ্রমর। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবার ধরে, যে কালকুট কার ছদ্মনাম। ঠিক আছে, সেটা হচ্ছে সমরেশ বসু। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত করবে সুনীল গঙ্গোপাধ্যায়। এই দেখো নীল, তার আগে দন্তস্ব লাগিয়ে দিবে, তাহলে সুনীল। ঠিক আছে, এটা মনে রাখতে সুবিধা হবে, সুনীল গঙ্গোপাধ্যায়। এরপর দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে হাবু শর্মা। ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিন্তু হাবু শর্মা। কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচা, এবং তোমরা যেটা দেখেছো হুতুম পেঁচার নকশা, সেটাও কালীপ্রসন্ন সিংহের লেখা। তারপর দেখো প্যারিচাঁদ মিত্রের যে ছদ্মনাম তার নাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, এটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। ওকে, এরপর দেখো এরপরে আমরা বলি মৌমাছি কার ছদ্মনাম। পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন, মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি হচ্ছে বিমল ঘোষের যে ছদ্মনাম সেটা হচ্ছে মৌমাছি। ওকে, এরপর বীরবল কাকে বলা হয়? বীরবল বলা হয় প্রমথ চৌধুরীকে বলা হচ্ছে বীরবল। ক্লিয়ার? এরপর দেখো সত্যবীর এবং প্রিয়দর্শী, এই দুটোই ছদ্মনাম কার? না হচ্ছে সৈয়দ মুজতবা আলীর হচ্ছে ছদ্মনাম। ওকে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর। হ্যাঁ, সুবোধ ঘোষের ছদ্মনাম হচ্ছে কালপুরুষ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার ধরে আসে। ঠিক আছে, কীর্তিবাস কার ছদ্মনাম? হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের যে আছে সেটা হচ্ছে কীর্তিবাস। ওকে, অন্নদা শঙ্কর রায় কার? না হচ্ছে নীলাময় রায়। ওকে, শক্তি চট্টোপাধ্যায় তার যে ছদ্মনাম তার নাম হচ্ছে রূপচাঁদ পক্ষী। এগুলো খাতায় কিন্তু অবশ্যই তোমরা নোট করে রাখো, পরীক্ষায় কিন্তু অনেকবার আসা কোশ্চেন এগুলো। ওকে, তারপর দেখো মাইকেল মধুসূদন দত্ত, ইম্পর্টেন্ট, অনেকবার আসা কোশ্চেন। টিমেথি বলা হয়, টিমেথি। ঠিক আছে, এটাও কিন্তু অনেকবার আসা কোশ্চেন। এরপর দেখো নবকুমারটা পরীক্ষায় এসেছিল। নবকুমার হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম হচ্ছে নবকুমার। ঠিক আছে, এবং ভাইপো স্যার। ঠিক আছে, এটা হচ্ছে বিদ্যাসাগর, এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যেন মৌমাছিটা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমাদের ইম্পর্টেন্ট দিয়েই কোশ্চেন গুলো আমি রেখেছি, যেগুলো পরীক্ষায় পারপাসে আসে। ঠিক আছে, তো চলো এরপরে নেক্সট নেক্সট দেখো আমরা অলরেডি বললাম টিমেথি, আমরা অলরেডি আলোচনা করলাম, নবকুমার আলোচনা করলাম, ভাইপোস্ত আলোচনা করলাম, বেদুইন। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসা কোশ্চেন। দেবেশ রায়। ঠিক আছে, বেদুইন হচ্ছে দেবেশ রায়। ঠিক আছে, সুমিত্রা দেবী, ইম্পর্টেন্ট, মহেশ্বতা দেবীর নাম। ওকে, PN ঠাকুর, রাসবিহারী বোস। ঠিক আছে, বেতাল ভট্ট, কালিদাস রায়। ঠিক আছে, কালিদাস কিন্তু রায়, বেতাল ভট্ট। ওকে, এরপর দেখো এরপর চন্দ্রহাস এবং গৌরব মোল্লা, এই দুটো হচ্ছে কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, রসুল আলী, অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরশুরাম, ইম্পর্টেন্ট, রাজশেখর বসুর হচ্ছে পরশুরাম। ওকে, এই দেখো শ্যাম রায় বা তাতা, এটা সুকুমার রায়, ইম্পর্টেন্ট, তাতারা অনেকবার আসা কোশ্চেন। ঠিক আছে, জুভেনিস হচ্ছে ডিরোজিও, ইম্পর্টেন্ট, চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত কার? না সতীনাথ ভাদুড়ি। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম? না প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরকম নয় যে মানিক বন্দ্যোপাধ্যায় নয়, মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ছদ্মনাম কার? না হচ্ছে প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নিহারিকা দেবী কার ছদ্মনাম? না অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম। শিবপ্রসাদ রায় কার? না হচ্ছে রাজা রামমোহন রায়, ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিবপ্রসাদ রায় হচ্ছে রাজা রামমোহন রায়। ওকে, পদাতিক, ইম্পর্টেন্ট, অনেকবার আসা কোশ্চেন, সুভাষ মুখোপাধ্যায় বা ঢোল গোবিন্দ, কিন্তু পদাতিকটা পরীক্ষায় অনেকবার ধরে এসেছে পদাতিক। ওকে, এরপর দেখো নেক্সট নেক্সট হচ্ছে আমরা দেখবো যে যুবন নাচ কার? হচ্ছে মনীষ ঘটকের। ওকে, কচ্ছিৎ পৌর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাকাবাবু, ইম্পর্টেন্ট, প্রভাত কিরণ বসু। ঠিক আছে, বিশ্বদেব কার? হচ্ছে দেবব্রত মল্লিক। ঠিক আছে, বিশ্বদেব নাম পরিচিত, এটাও দেখবে যদি তোমরা কোশ্চেন ঘাটো দেখবে এই কোশ্চেন গুলো সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ওকে, বানভট্ট কার? নিহার রঞ্জন গুপ্ত হচ্ছে বানভট্ট। ঠিক আছে, বিরূপক্ষ কার? হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ঠিক আছে, বিজ্ঞান ভিক্ষু, এটাও আর একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ললিত মুখোপাধ্যায়, বিজ্ঞান ভিক্ষু ললিত মুখোপাধ্যায়। ওকে,
নীলকণ্ঠ কাকে বলা হয়? দীপেন সান্যালকে বলা হচ্ছে নীলকণ্ঠ। শ্রী শ্রী হচ্ছে জীবনানন্দ দাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দৃষ্টিহীন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নয়, মাইকেল মধুসূদন দত্ত নয়, এটা হচ্ছে মধুসূদন মজুমদার, এটা কিন্তু খেয়াল করবে। দৃষ্টিহীন হচ্ছে মধুসূদন মজুমদার। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে গুণরাজ খা, ঠিক আছে, মালাধর বসু, গুণরাজ খা পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। ঠিক আছে, গুপ্ত কবি কাকে বলা হয়? না হচ্ছে ঈশ্বর গুপ্তকে বলা হয়। ঠিক আছে, অপরাজিতা কাকে বলা হয়? না হচ্ছে রাধারানী দেবীকে বলা হয় অপরাজিত। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাঁচু ঠাকুর অনেকবার আসা কোশ্চেন, পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়, পাঁচু ঠাকুর। ব্রহ্মবান্ধব ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। দাদা ঠাকুর শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয় কিন্তু, খেয়াল করবে, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্বপন বুড়ো কার? না হচ্ছে অখিল নিয়োগীর। ঠিক আছে, বিদুর বিমলকর, কালকেতু, ঠিক আছে, মতিনন্দী এবং রূপদর্শী হচ্ছে গৌর কিশোর ঘোষ। এই ছিল তোমাদের আজকের পুরো টপিক। ঠিক আছে, তো যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু 1 নাম্বার আনার জন্য যথেষ্ট। যে কোনো পরীক্ষায় তোমার 1 নাম্বার ক্যারি করবে, 1 থেকে 2 নাম্বার। আর সামনে তুমি পড়ছো WBPSC পরীক্ষা আছে তোমাদের, ঠিক আছে, সেই নিয়ে এটা টপিকটা হচ্ছে 1। ঠিক আছে, ক্লাস করছে আমরা 1 স্ট্র্যাটেজিকে। এরপরে আমরা পড়বো ইউনাইটেড নেশন বা অন্যান্য বাংলা সাহিত্য যেটা আছে সেটা। ঠিক আছে, সঙ্গে থাকো, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ভালো করে থাকো।